আদিবাসীদের ভালোবাসবে, সিভিল কাজ সিভিল কাজের ভালোবাসবে, হিন্দু ভাই বোনেদেরকে ভালোবাসবে, মা বাপ যে ধর্মেরই হোক ভালোবাসবে, গরিবদেরকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, দেশের সংবিধানকে ভালোবাসবে, সেনাদেরকে ভালোবাসবে, প্রশাসনদের ভালোবাসবে। প্রশাসনদের মধ্যে থেকে সবাই খারাপ নয়, একটা দুটো হয়তো একটুখানি লোভে পড়ে কিছু টাকার লোভে ছুটছে, কিন্তু আল্লাহ কারে প্রশাসনের বেশিরভাগ মানুষদের ভালো। হ্যাঁ, আপনারা সবাই ক্যামেরা বার করছেন তো নাকি? যার যার কাছে মোবাইল আছে বার করুন, যার যার কাছে মোবাইল আছে বার করুন। চলুন বাংলার অলিতে গলিতে ছড়িয়ে দেয়। আগামী দিন রাস্তাঘাটে অলিতে গলিতে কোন যদি মুসলিম দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সিভিল যে কেউ বিপদে পড়ুক না কেন, আল্লাহ সৃষ্টি হিসাবে তার পাশে দাঁড়িয়ে তাকে উদ্ধার করার অঙ্গীবদ্ধ হচ্ছেন, তাকে উদ্ধার করার জন্য আপনারা প্রস্তুত হচ্ছেন। আপনারা বলছেন তার পাশে দাঁড়াবেন। একটা হিন্দু ভাইয়ের নামে মিথ্যা মামলা হয়, একটা দলিতের নামে মিথ্যা মামলা হয়, একটা আদিবাসী বোন যদি রেপ হয়, একটা দলিত বোন যদি রেপ হয়, একটা সাঁওতাল বোন যদি রেপ হয়, সে রেপটা বিজেপি দলের কর্মী হোক, টিএমসি দলের কর্মী হোক, যে কোনো সম্প্রদায়ের লোক হোক, সে যদি মুসলিম দাবিদার হোক, হিন্দু দাবিদার হোক, খ্রিস্টান দাবিদার হোক, যেই দাবিদার হোক না কেন, ওই রেপিস্টদের ফাঁসির জন্য আগামী দিন রাস্তায় নামছেন তো নাকি? আগামী দিন বাংলা দখল করবেন তো নাকি? আগামী দিন আপনারা আপনাদের মেহনতের পয়সায় দলিত বোনেদেরকে কাপড় কিনে দেওয়া, নদীর মায়েদের মুখে খাবার তুলে দেওয়া, দলিত বাপেদের চিকিৎসা, আদিবাসী হিন্দু সমাজ যে কোনো ধর্মের মানুষও আদিবাসীরা বঞ্চিত, তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আমি আব্বাস সিদ্দিকী এই মঞ্চ থেকে আপনাদের ঘরে নিয়ে লড়তে চাই। আগামী দিন বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুরেতে বড় বড় হসপিটাল তৈরি করব। এই হসপিটালের জন্য আমাকে গভর্নমেন্টে, আমার দলকে, যারা আমরা দলিত আদিবাসী একতা হচ্ছি, আমাদেরকে কি জিতাতে রাজি আছে? যেমন আপনার বাঁকুড়াতে, আপনার ভাঙড়েতে, আপনার ক্যানিংয়েতে হসপিটাল হবে, আপনার ভাঙড়, আপনার ক্যানিংয়ে স্কুল হবে, কলেজ হবে, ব্যবসায়ী এক্সপোর্টের ডিপার্টমেন্ট তৈরি হবে, এখানে সেন্টার তৈরি হবে, রাস্তাঘাট তৈরি হবে। ঠিক তেমন অত্যন্ত গ্রাম অঞ্চল বাসন্তীতে যেখানে নদীর পাড় ভেঙে ডুবে যাচ্ছে বারবার, ওই এলাকা